গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানালাম। এই যে আজকে রবিবার, আজকের ব্লগটা এই যে এখান থেকেই শুরু করলাম। এই যে বিছনা তুলছি সকালবেলা উঠেই, বিছনা তোলা থেকেই শুরু করছি। ব্লগটা দেখতে থাকো তোমরা প্রথম থেকে শেষ অবধি, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে ফলো করো, ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা ছায়া ডেলি ব্লগে সাবস্ক্রাইব করো। এই যে বিছনা টিছনা তুলে জামা কাপড় ছেড়ে, বাসি ঘরে কাজগুলো করে জামা কাপড় ছেড়ে আর ব্রাশটা করে নিলাম, নিয়ে আর এই যে ওষুধ খেতে বসে গেছি। এই যে সকালবেলা গ্যাসের ওষুধ খেলাম আর থাইরয়েডের ওষুধটাও খেয়ে নিলাম, নিয়ে আর টিফিন বানাবো কি, তাই জন্য ভাবছি। তারপরে তো ছেলে মেয়ে বললো মা যে বেসনের চিলা করে দাও, তাই জন্য ভাবলাম যে ঠিক আছে বেসনের চিলা করে দেয়। আর সকাল দিয়ে যে আমার শরীরটাও খুব ভালো না, মানে শরীরটা খুব লাগছে না একদম, কিছু করতে ইচ্ছে করছে না। তাই জন্য মেয়েও সাথে সাথে আমাকে হেল্প করে দিচ্ছে, বলছে মা আমি করে দিচ্ছি তোমার সাথে সাথে আসো। তা বলে মেয়েও কিছুটা হেল্প করে দিল। আর এদিকে বেসনের চিলা খাবে বলছে, তার সাথে কিছু তো একটা চাটনির দরকার। ওই জন্য যে টমেটো পুড়িয়ে নিয়েছি, নিয়ে একটু টমেটো বেটে দিচ্ছি, যে কাঁচা লঙ্কা রসুন আর জিরে দিয়ে টমেটো বেটে দিচ্ছি। আর এখানে যে বেসনের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ লঙ্কা টমেটো একটু গাজর সব কিছু সবজি, তোমরা যে যেমন পারো তোমাদের পছন্দ মতন সবজি দিয়ে করবে বেসনের চিলাটা। এই তাওয়াও বসিয়ে দিয়েছি, এখানে তাওয়াতে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আর একটু তাওয়াটা গরম করে নিয়েছি, নিয়ে যে দু হাতা দিয়ে দেবো, বেসনের গোলাটা দিয়ে দেবো। এটা কিন্তু একটু পাতলা করে করতে হবে, ঘন করলে হবে না, একটু পাতলা যত করবে তত জিনিসটা খেতে ভালো হবে। এই যে একদিকে হয়ে গেছে, উপর থেকে একটুখানি তেল নিয়ে উপরে ছড়িয়ে দিচ্ছি আমি। এই যে দেখো এক সাইডে হয়ে গেছে, আর একদিকে যে উল্টে দিলাম। এইভাবে বেসনের চিলাগুলো আমি ভেজে নেব। একটা হয়ে গেছে, আবার ওইরকমভাবে দিয়ে দিচ্ছি। দেখো পরপর সব কটা এইভাবে ভেজে নিচ্ছি আমি বেসনের চিলাগুলো। এই যে হয়ে গেছে, বেসনের চিলা দুটো ভেজে নিয়েছি, নিয়ে মেয়েকে খেতে দিয়ে দিলাম ওদিকে। মেয়েকে বললাম তুই খেয়ে নে এদিকে, তারপরে পরেরগুলো করে খেয়ে নেবো আমি। তোমাদের দাদাভাইও কাজে গেছে, আসবে, ওকেও দিয়ে দেবো। আর আজকের বেশি কিছু রান্না করবো না, তোমাদের দাদাভাই আসার সময় একটু মাছ পেয়েছিল, ইলিশ মাছ নিয়ে এসেছিলো, তাই যে আলু বেগুন দিয়ে ঝোল করবো একটু। তোমার দাদাভাই বলে যে আজকে বেশি কিছু করতে হবে না, শরীরটা ভালো না যখন, একটা ঝোল ভাতই করে দাও। তাই জন্য ভাবলাম একটু ইলিশ মাছ যখন এনেছে একটু বেগুন আলু দিয়ে ঝোল করি পাতলা করে। আর একটু মাছের তেল, তো ইলিশ মাছের তেল বেরিয়েছিল, ওই তেলটা ভেজে নেবো আর মাছের ঝোল করে নিচ্ছি। এই দেখো বেগুনটা ভেজে তুলে রেখে দিলাম, দিয়ে আর এই যে মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে তুলে নিয়েছি, ওই তেলের মধ্যেই কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরে ফোড়নটা একটুখানি ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে আলু কেটে রেখেছিলাম, এই যে আলুটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আলুটা একটুখানি করে নেবো, সাঁতলে নেবো, নিয়ে ওর মধ্যে নুন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে বাটিতে আমি একটুখানি আদা বেটে নিয়েছিলাম আর জিরের গুঁড়ো দিয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে ওইটা দিয়ে দিলাম আদা বাটার জিরেটা, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। দেখো মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। ঝোলটা একটু বেশি করে রাখবো, কেন একটা তরকারি দিয়ে খাবে তো, একটু ঝোলটা না রাখলে কী দিয়ে খাবে, তার জন্য ঝোলটা একটু বেশি রাখবো। আর এদিকে ভাতও ফুটছে, ঝোলটা ফুটে গেছে। এই যে মাছ আর বেগুনটা ভেজে রেখে দিয়েছিলাম ওটাও দিয়ে দিলাম। এদিকে রান্না বান্না সেরে সব গুছিয়ে এঁটো কাটা মুছে টুছে বাসন টাসন মেজে গুছিয়ে আর চান করে এদিকে পুজো করতে চলে এলাম। পুজোটা করে নিয়ে তারপরে ছেলে মেয়েদের সব খেতে দেবো। এই যে শিব ঠাকুরকে একটু জল ফুল দিয়ে নিচ্ছি।
এই জল ফুল দিয়ে নিলাম, নিয়ে একটুখানি বাইরে ঠাকুরকে একটু জল দেবো, তুলসী মঞ্চে একটু জল দিয়ে নেবো। এই যে দেখো ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, ঠাকুরের আসনগুলো খেতেও দিয়ে দিয়েছি, দিয়ে ধূপ দেখিয়ে দিচ্ছি। ধূপ দেখানো কমপ্লিট হয়ে গেলে শাঁখটা বাজাবো। চলো এবারে পুজো করা কমপ্লিট হয়ে গেছে, এবারে চলো খেতে দেবো। এই যে মেয়েকে, মেয়ে বলছে মা খিদে পেয়েছে, খিদে পেয়েছে। আমি দাঁড়া বাবা পুজোটা করে নিই, নিয়ে দিচ্ছি খেতে। এবারে যে দেখো এখানে গরম ভাত, আর যে মাছে ইলিশ মাছের তেল ছিল, মাছের তেলটা ভেজে রেখেছি, আর ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল করেছি। ব্যাস এই হচ্ছে দুপুরের মেনু। এই যে মেয়েকে খেতেও দিয়ে দিয়েছি। মেয়ে যে বলছে আমি নিয়ে নিচ্ছি মা তেলটা, আমি তাহলে